ছোট সোনা মসজিদ রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলায় শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে সুলতানি স্থাপত্যের রত্ন হিসেবে আখ্যায়িত ছোট সোনা মসজিদ অবস্থিত। ছোট সোনা মসজিদের প্রধান প্রবেশপথের উপরে স্থাপিত শিলালিপি থেকে জানা যায় 1493 থেকে 1519 সালের মধ্যে সুলতান হুসাইন শাহর শাসনকালে জনৈক মনসুর আলী মোহাম্মদ বিন আলী ছোট সোনা মসজিদটি নির্মাণ করেন। প্রচলিত আছে এখানে মসজিদের গম্বুজগুলো সোনা দিয়ে মোড়ানো ছিল এবং সেই কারণে মসজিদটি সোনা মসজিদ নামে খ্যাতি অর্জন করেছে। আর বাংলাদেশ ভারত সীমান্তের কাছে আয়তনে বড় আরেকটি সোনা মসজিদ থাকায় এই মসজিদটি সকলের কাছে ছোট সোনা মসজিদ নামে প্রসিদ্ধ হয়ে উঠেছে। মসজিদের সামনের আঙ্গিনা পশ্চিম থেকে পূর্ব 42 মিটার এবং দক্ষিণ থেকে উত্তরে 43.5 মিটার পর্যন্ত বিস্তৃত। সোনা মসজিদে গ্রানাইটের টালি ব্যবহার করা হয়েছে। সুলতানি স্থাপত্য শৈলীতে নির্মিত ছোট সোনা মসজিদে ইটের তৈরি 12টি গম্বুজ রয়েছে। আর মসজিদের চারপাশের দেওয়াল প্রায় 6 ফুট চওড়া এবং ভেতর ও বাইরে পাথরের টালি দিয়ে আবৃত। মসজিদের চার কোণায় 4টি 8 কোণা মিনার রয়েছে। ছোট সোনা মসজিদের পূর্বে 5টি এবং দক্ষিণ ও উত্তরের দিকে 3টি করে মোট 6টি খিলান প্রবেশ পথ রয়েছে। পূর্ব দিকের প্রবেশপথের সোজাসুজি পশ্চিম দিকের দেওয়ালে নকশাখচিত 5টি মিহরাব রয়েছে। ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের দূরত্ব প্রায় 302 কিলোমিটার আর রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জের দূরত্ব 319 কিলোমিটার। চাঁপাইনবাবগঞ্জ জেলার কোতোয়ালি গেট থেকে মাত্র 3 কিলোমিটার এবং তাহখানা কমপ্লেক্স থেকে আধা কিলোমিটার দূরে ছোট সোনা মসজিদ অবস্থিত। মসজিদের উত্তর পাশে রয়েছে বিশাল এক দিঘি। মসজিদের পশ্চিম দিকে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক নির্মিত একটি আধুনিক গেস্ট হাউস রয়েছে। বর্তমানে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ ঐতিহাসিক ছোট সোনা মসজিদটিকে তত্ত্বাবধান করছেন। ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জে বিভিন্নভাবে যেতে পারবেন। ঢাকা থেকে বাস চাঁপাইনবাবগঞ্জ যেতে চাইলে রাজশাহী হয়ে কিংবা সরাসরি চাঁপাইনবাবগঞ্জ দিয়ে আপনারা এই ছোট সোনা মসজিদটি দেখতে আসতে পারবেন। তবে ঢাকা থেকে ট্রেন কিংবা বিমানে করে যেতে চাইলে আপনাকে আগে রাজশাহী এসে তারপর চাঁপাইনবাবগঞ্জ আসতে হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে ছোট সোনা মসজিদটি ঘুরে দেখানোর ট্রাই করব। আশা করছি সবাই সঙ্গে থাকবেন। বন্ধুরা, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।